সকালে বৃষ্টি দেখে দুপুরবেলা খিচুড়ি রান্না করলাম। হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মোটামুটি আছি। তো সকালে তো মেঘলা বৃষ্টি, ভালোই বৃষ্টি পড়তেছিল, আবার মেঘলা হচ্ছিল। তো সকালে আমি এবার একটু রুটি বানিয়ে নিচ্ছিলাম আর বর্ণবাবুর জন্য এটা পরোটা বানিয়ে নিলাম। আর এপাশে আমি মাংস রান্না করব, তাই আলুগুলো একটু ভেজে নিচ্ছিলাম। তো আলুগুলো ভেজে আমি তুলে রাখবো। আর এপাশে বর্ণবাবুর জন্য পরোটা, ঘি দিয়ে পরোটা ভেজে নিচ্ছিলাম, যে ওকে আলু ভাজি করছিলাম, আলু ভাজি দিয়ে খাইয়ে দেব। তো এদিকে তো আকাশ তো মেঘলা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আবার হচ্ছে না, আবার হচ্ছে, এরকম দেখে তাও মনে হলো যে একটু খিচুড়ি রান্না করি। তো তারপরে আমি আলুগুলো ভেজে নিয়ে তুলে এবং সব মশলা, ধনে জিরা, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা বাটা সব মশলা ভালোভাবে কষিয়ে মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটা একটু ভাজা ভাজা হলে আলুগুলো দিয়ে এবার মরিচ কেটেও দিয়েছি। এবার এইগুলো ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দেব, জল দিয়ে ঢাকা দিয়ে পরে নামিয়ে নেব। তো আমি এভাবেই মাংস রান্না করি। আর পাশে আমি ঢ্যাঁড়স ভাজি করব, ঢ্যাঁড়সগুলো কেটে নিলাম। আবার আমার বর্ণবাবু আবার ঢ্যাঁড়সগুলো খায়, ভাজি করলে খায়। তো ভাবলাম যে আর এদিকে তো ভালোই বৃষ্টি পড়তেছে, আর মনে হলো যে একটু খিচুড়ি রান্না করি। তো যেই ভাবা সেই কাজ, তো ভালোই বৃষ্টি হচ্ছিলো, তাই দেখে মনে হলো একটু খিচুড়ি রান্না করি। কিন্তু এমন একটা ঘটনা ঘটলো, খিচুড়ি রান্না করতে করতে এদিকে দেখি যে বৃষ্টি থেমে গেছে, খুব রোদ বের হয়ে গেছে। তো কি আর করা যাবে, যেহেতু খিচুড়ি চড়াই দিছি, তখন আর কিছু আর করার নেই। হাতে মেখে আমি খিচুড়িটা চড়াইছি। এখানে ডাল, চাল, তারপরে আমি একটু আদা বাটা দিয়েছিলাম, আর হলুদ, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আমি আস্তে আস্তে দিয়েছি, কারণ বর্ণবাবু খাবেও বা ঝাল খেতে পারবে না। তো আমি একটু তেল দিয়ে ভালো করে হাতে মেখে আমি পরিমাণ মতো জল দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। পরে দেখি যে একদমই বৃষ্টি নেই, হায় রে রোদ বের হয়েছে। তা কি আর করা যাবে, যাক রান্না করে ফেলেছি, তো সেটা দিয়েই খাবার খেয়ে নিলাম। আর তো কিছু করার নেই, যেহেতু রান্না হয়ে গেছে, তো কি আর করা যাবে। তো এভাবে আমি ভালো করে হাতে মেখিয়ে তারপরে জল দিয়ে, পরিমাণ মতো জল দিছি, দিয়ে আমি চড়িয়ে দিয়েছি। আর এদিকে এই যে ঢ্যাঁড়স ভাজি হয়ে গেছে, আমার ঢ্যাঁড়স ভাজিও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তো খিচুড়ি চড়িয়ে দিয়েছি, আর এখানে মাংস রান্না করছিলাম, সেই মাংস ভাবলাম মাংস দিয়ে খিচুড়ি খাবো। এদিকে বৃষ্টি বৃষ্টি দিন, খুব ভালো লাগবে। তো দেখি যে রোদ বের হয়ে গেছে, আর এদিকে আমার এই যে খিচুড়ি হচ্ছে, তা হতে থাকুক, কি আর করা যাবে। এই দিয়ে দুপুরের খাবার দাবার চালিয়ে নিতে হবে। আর এখানে পরে বিকালের দিকে ওর বাবা সিঙ্গারা নিয়ে আসছিলো, তো সস সিঙ্গারা দিয়ে খেয়ে নিলাম আমরা সবাই মিলে। তো ঠিক আছে, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।